আমি মাহফুজ জুয়েল। আমরা আজকে আমাদের আরও একটি চলমান প্রজেক্ট, যে প্রজেক্টটি আমরা গত 2 বছর থেকে করতেছি। এটি হচ্ছে আমাদের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় সাতখামার গ্রামে অবস্থিত। এটি আমাদের একজন ইউরোপিয়ান প্রবাসী ভাইয়ের বাংলো বাড়ি। এটি মূলত ওনার গ্রামের বাবার বাড়ি। তো এটিকে আমরা বাংলো বাড়ি রূপে কীভাবে রূপান্তর করা যায় সে বিষয় নিয়ে আমরা গত 2 বছর ধরে ওনার সাথে কাজ করতেছি। তো এই বাড়ির এভরিথিং আমাদের ডিজাইন করা এবং কনসালটেন্সি করা। পাশাপাশি আমরা এই বাসার ভিতরে যে ইন্টেরিয়র পার্টটা সেটিও আমরা ডিজাইন প্লাস অ্যাপ্লিকেশন সহ কমপ্লিট করে দিয়েছি। তো আমরা চলুন আজকে ঘুরে ঘুরে ওনার পুরো বাড়িটা দেখব। আপনারা এখন সামনের দিকটা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে যদি বাসার পিছনে যাই, ডান দিক দিয়ে ঘুরে, পাশে যে বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে সেটাও আমাদের ডিজাইনের পার্ট, এবং যে ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, গাছ লাগানো আছে, সেগুলোও আমাদের পরিকল্পনা অনুযায়ী করা। এখানে রাতের বেলা কিছু লাইটিংয়েরও ব্যবস্থা আছে, রাতের বেলায় বাগানে লাইটিং হয়। আমরা যদি একটু সামনে আগাই, অর্থাৎ আমরা এখন বাসার পিছনে, তো এখানে বাসার পিছন সাইডে একটা সুন্দর সুইমিং পুল করা আছে, চমৎকার একটি সুইমিং পুল। উনি দেশে আসলে এখানে যেন পুকুরের মতো করে গোসল করতে পারে, সেজন্য, যেহেতু গ্রামের বাসা, সেজন্য এটা করা আর কি। আর এটি হচ্ছে একটি কটেজ বা আমরা গেস্ট হাউস বলতে পারি। এই বাসার যারা গেস্ট আসবে তারা এইখানেই থাকবে, বাইরে আলাদা করে তাদের জন্য সেপারেশন করে একটি কটেজ করে দেওয়া। এটি হচ্ছে আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি বাসার ব্যাক সাইডের ভিউটা, চমৎকার দেখা যাচ্ছে। দেখুন সুইমিং পুল, তার উপরে হচ্ছে আপনার যদি আমরা ভিউটা দেখি পুরো বাসার ডুপ্লেক্সের, এবং আমরা এটা এখন পিছনের অংশ দেখতে পাচ্ছি। এখানে আরও কিছু কাজ বাকি আছে। সুইমিং পুলের আশেপাশে এখনও উডেন ফ্লোর টেক্সচার লাগানো হবে, টাইলস লাগানো হবে, উডেন ফ্লোরের যেই টেক্সচার সেই টেক্সচারের টাইলস। পাশাপাশি আমরা যদি একটু দেখি এবার, এখানে একটা দোলনা হবে, তারপরে এটার নিচে এই যে পোর্টসটা করা, পোর্টসের নিচে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে। আমরা কটেজটা সামনে থেকে যদি দেখি, এরকম একদম ইউরোপিয়ান স্টাইলে, উনি ইউরোপেই থাকে, তো আমরা পুরো কনসেপ্টটা ইউরোপিয়ান স্টাইলে রাখার চেষ্টা করছি। ওনারও ইউরোপিয়ান স্টাইল কনসেপ্টই পছন্দ। এবং এই যে বাউন্ডারি ওয়ালের পাশে কিন্তু ওয়াকিং হয়ে হবে একটা, এখনও সেটা কাজ শেষ হয়নি। আমরা গত 2 বছর ধরেই এই কাজটা করে যাচ্ছি, কিছু কাজ এখনও বাকি আছে। এটা হয়তো উনি একটু অল্প অল্প করে কাজ করতেছে, বিদেশি থেকে যতটুকু করানো যায় আর কি। তো ধীরে ধীরে কাজটা মোটামুটি আগাচ্ছে ভালোই। গত 2 বছরে আমরা এটুকু সম্পন্ন করলাম। আমরা এখন ঘরের চারপাশে যে ওয়াকওয়েটা আছে সেখান থেকে যদি ঘুরে দেখে আসি, তাহলে দেখবো আমরা সামনে একটি ওনার